নমস্কার বন্ধুরা। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে। তো সুতরাং এই বৃহস্পতি যে কর্কট রাশিতে প্রবেশ করেছে এর ফলে কি কি এফেক্ট সমাজের উপর পড়তে চলেছে সেই বিষয়টিকে একটু ধারণা করে নেওয়া উচিত আমাদের। যদি আমরা সেই বিষয়টিকে খুব ভালো মতোভাবে বুঝে যাই তাহলে অবশ্যই আমরা কোথাও না কোথাও পরিবেশ পরিস্থিতি স্থিতি সমস্ত কিছু বিষয় আমরা বুঝতে সমর্থ হব। প্রথমত হচ্ছে বৃহস্পতি যদি কর্কট রাশিতে প্রবেশ করে এক্ষেত্রে বিশ্ব শান্তির ক্ষেত্রে একটা স্থান তৈরি হয়। কারণ কর্কট রাশির অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র। চন্দ্রকে সর্বাঙ্গীন ক্ষেত্রে মনের সঙ্গে তুলনা করা হয়। তো সুতরাং যেখানে জ্ঞানের অবস্থান থাকে, অর্থাৎ যদি বেশিরভাগ ব্যক্তিত্বের ভেতরে জ্ঞানের প্রকাশ ঘটে তাহলে অবশ্যই বিশ্ব সংসারে এই সময় একটি শান্তির পরিবেশ বা শান্তির বার্তা প্রবাহিত হতে পারে। যে কোনো ক্ষেত্রে উন্নতি আধ্যাত্মিক দিকে মানুষের ঝোঁক বাড়বে এই সময়। এই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবার ফলে জমি জায়গা বা অন্যান্য বিষয় রিলেটেড বিষয়ে প্রচুর পরিমাণে কেনা বেচার ঝোঁক হতে পারে। রিয়েল এস্টেট যে বিজনেস সেই বিজনেস খুব ভালো মতোভাবে জাম্প করতে পারে। তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের সমস্যা, যে সমস্যাগুলো এতদিন ধরে ছিল সেই সমস্যা বহু ক্ষেত্রে মিটতে পারে। যুদ্ধ দামামা এই সমস্ত বিষয়ে কিছুটা নিষ্কৃতি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আগামী সময়ে জিনিসপত্রের দাম উত্তরোত্তর যে বৃদ্ধি পাচ্ছিল সেখানে কোথাও না কোথাও একটু স্থিরতা আসার সম্ভাবনা খুব পরিমাণে বেশি। অন্যদিকে শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করছে দীর্ঘ সময়ব্যাপী, তো এই ক্ষেত্র থেকে যে সমস্যাটা হওয়ার চান্সেস আছে সেটা হচ্ছে কি বহু ক্ষেত্রে জল সংলগ্ন বিষয়ে বা এই যে 2.5 বছর ধরে অবস্থান করছিল, এখন তো প্রায় মোটামুটি অনেক বছরই কেটে গেছে, প্রায় 1.5 বছর কেটে গেছে, আরও 1 বছর অবস্থান করছে। তো এই সময় অতিরিক্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা খুব পরিমাণে থেকে থাকে এবং অথবা একেবারে অনাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও থেকে থাকে। ভাইরাস ঘটিত রোগ এই সবগুলো হওয়ার কিন্তু চান্সেস খুব পরিমাণে বেশি অ্যান্ড সেটার প্রভাবও বহু ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যাচ্ছে। তো সুতরাং কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ মানে সেক্ষেত্রে একটা শুভই ধরা হয় এবং মীন রাশিতে কোথাও না কোথাও শনির প্রবেশ মানে সেক্ষেত্রে কিন্তু জল বিষয়ক বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। দেরিতে উন্নতির চান্সেস আছে। আমাদের বিশ্ব সংসারে অনেক ধরনের কনফ্লিক্টের ভেতর দিয়ে ধীরে ধীরে উন্নতির একটা জায়গা তৈরি হতে পারে। অন্যদিকে রাহু কুম্ভে থাকার জন্য প্রবেশ করবার জন্য যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে এআই টেকনোলজি কিন্তু খুব ভালো মতোভাবে বৃদ্ধি পাবে। অতিরিক্ত এআই টেকনোলজি বৃদ্ধি পাওয়ার ফলে জব ছাঁটাই হতে পারে, মানুষের আচমকা কোনো ধরনের মানে সোশ্যাল মিডিয়ায় কোনো বিষয় বিশাল আন্দোলন হতে পারে এবং অনেক ক্ষেত্রে সরকার সরে যাওয়ার মতো বিষয় বা স্থিতি উৎপন্ন হয়। সেই ধরনের ঘটনাও কিন্তু বহু ক্ষেত্রে ঘটবার চান্সেস থাকে। অনেক ক্ষেত্রে উত্তরোত্তর এআই টেকনোলজি বৃদ্ধির ফলে জব ছাঁটাইয়ের সম্ভাবনা, কোথাও না কোথাও কর্পোরেট লেভেলে বহু ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে সিংহ রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে, তো সেহেতু বহু ক্ষেত্রে উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন ব্যক্তির আসল ইমেজটা জনসাধারণের মুখোমুখি হয়ে যেতে পারে বা চলে আসতে পারে এবং এই বিষয়টাও আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি। বহু উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কিন্তু সেই স্থিতি কিন্তু এসেছে। শেয়ার বাজারে কী কী প্রভাব পড়বে, বিশেষত শেয়ার বাজারের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই। শেয়ারের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি ঠিক জায়গায় ফিরবে। ভারতীয় শেয়ার মার্কেট তথা বিশ্বের শেয়ার মার্কেট আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসবে। ব্যবসার বিকল্প পথ বার হবে, বিকল্প রাস্তায় উন্নতির সম্ভাবনা বেশি। এবারে এক্ষেত্র থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে, ধীরে ধীরে যখন আগস্ট সেপ্টেম্বর এই সময়টা চলবে তখন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বিবিধ ক্ষেত্রে শিক্ষা হোক কর্ম হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রাস্তা বা আলাদা পথ বেশিরভাগ মানুষকে গ্রহণ করতে হবে এবং একটা জীবনের দিশা সেই দিকে অগ্রসর হতে পারে। তো এই হচ্ছে বিষয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সকলকে শেয়ার করবেন। আগামী সময়ে কিছু বিশিষ্ট ভবিষ্যৎবাণী পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের যদি জন্মকুণ্ডলী রিলেটেড যে কোনো ডাউট থাকে, আপনাদের জীবনের ভবিষ্যৎ রিলেটেড যদি আপনি কোনো বিষয় জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিচে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রুতে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক ধন্যবাদ।